আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই ডিফারেন্সিয়েশনের প্রবলেমটা সমাধান করব, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয় 2015-তে ডিগ্রিতে আসছে। তো এই প্রবলেমটা সমাধান করার জন্য দেখো তোমাকে কি বলছে। তোমাকে বলছে যে সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ারের সাপেক্ষে ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ারের অন্তরক সহগ নির্ণয় করো। তো প্রথমেই তুমি ধরে নাও, ধরি আমি এটাকে আমি এটাকে ধরলাম y। হ্যাঁ, লেটস সে y ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তুমি জানো এটা একটা ত্রিকোণমিতির ফর্মুলা আছে, নিশ্চয়ই তুমি সেটা জানো। সেটা হচ্ছে 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স। ওকে, আচ্ছা এবার এটার দিকে তাকাও। এটাকে আমি ধরলাম যে এটাকে আমরা জেড ধরলাম, ঠিক আছে। আমার জেড আর ওয়াই ধরার পিছনে কোনো কারণ নাই, জাস্ট যখন যাকে যেটা মন চায় ধরছি। এটার ত্রিকোণমিতির একটা ফর্মুলা আছে এইটার, বুঝতে পারছো? এই ফর্মুলাটা কি? মজার ব্যাপার হচ্ছে এটাও সেম টাইপের ফর্মুলা, 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স। তাহলে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমাকে বলছে এটার সাপেক্ষে এটাকে করতে। আসলে তোমাকে যেটা মূলত বলছে 2 ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে 2 ট্যান ইনভার্স এক্সকেই ডিফারেন্সিয়েশন করতে। তো এটা তো খুব সহজ হয়ে গেল, কারণ নিজের সাপেক্ষে নিজের ডিফারেন্সিয়েশন অলওয়েজই 1। সো এখন তুমি লিখবা যে এখন দেখো এখানে তোমাকে কি করতে বলছে, ব্যাপারটা বুঝছো। তোমাকে বলছে এটার সাপেক্ষে এই বান্দার ডিফারেন্সিয়েশন করা। তাহলে তুমি লেখো ডিডি, এটা কি ধরছি আমরা, এটা ওয়াই ধরছি না, ডিডি ওয়াই অফ জেড। জেডকে তুমি ডিফারেন্সিয়েশন করবা কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। অথবা এটাকে এভাবে ভাবতে পারো, আমি একটা কাজ করি, এই জিনিসটাকে আমরা একটু সরাই দিই। এটাকে আমরা আসলে কি ভাবছি, ডি ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে ছিল সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তা আমি যেটা করলাম, আমি হচ্ছে এখানে এই জিনিসটার জায়গায় আমি হচ্ছে ওয়াই দিয়ে রিপ্লেস করছি, আর এই জিনিসটার জায়গায় আমি হচ্ছে জেড দিয়ে রিপ্লেস করছি। যদিও আসলে রিপ্লেস না করলেও চলতো, এটা খুব সোজা আসলে ম্যাথটা। এবার তুমি দেখো আমাদের ডিডি, এখানে আমরা এটাকে ওই চেন রুল ইউজ করতে পারি, ডিজেড বাই ডিএক্স। আচ্ছা এটাকে আবার একটু লিখি, দাঁড়াও। আমরা এটাকে এভাবে লিখতে পারি, আমরা জেডকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে পারি, দেন ওয়াইকেও এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে পারি। অনেকটা ব্যাপারটা এরকম, এটা আর এটা তো কাটা, তার মানে এই যে ডিজেড উপরে আর ডিওয়াইটা হচ্ছে নিচে। সো এটা যদি আমরা করি তাহলে তো আমাদের সমাধান হয়ে যায়। সো এক্সের সাপেক্ষে তুমি জেডকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে এই কাজটা আমরা এখানে করি। হ্যাঁ, এ পাশে করে ফেলি, চলো আমরা এখানে লিখি। সুতরাং ডিজেড বাই ডিএক্স। আচ্ছা তুমি এটা জিনিস চিন্তা করো তো, এক্সের সাপেক্ষে যদি তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো তাহলে 2 তো হচ্ছে কনস্ট্যান্ট, 2 বাইরে থাকবে। আর তোমরা জানো যে এখানে আমি তোমাকে একটু দেখাই, এক্সের সাপেক্ষে ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই ফর্মুলাটা তোমরা নিশ্চয়ই জানো। সো এখানে 2 তো কনস্ট্যান্ট, সেটা তো বাইরে চলেই আসছে। এই ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন কী হবে? 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো এটাকে লেখো, আমরা এই 2টাকে এক কাজ করি, এই 2-র সাথে 1কে গুণ করলে, এই 2-এর সাথে এই 1কে গুণ করলে এটা হবে হচ্ছে 2। সো আমরা এটাকে হচ্ছে রিমুভ করে দিই। সো আমরা এখানে লিখবো যে 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সিমিলারলি আমরা এটাকেও ওয়াইকেও আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। ভাই একই জিনিস, সো ডিফারেন্সিয়েশনের রেজাল্ট কিন্তু আসলে একই আসবে। মানে আমরা একটু বেশি লাকি এই ম্যাথের ক্ষেত্রে বলতে পারো। সো এক্সের সাপেক্ষে যদি আমরা ওয়াইকে ডিফারেন্সিয়েট করি, এখানেও আমাদের হবে 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো এই রেজাল্ট আর এই রেজাল্ট, দুইটা রেজাল্ট হচ্ছে আমরা এখানে বসাবো, এখানে বসাবো। সো দেখো আমার ডিজেড বাই ডিএক্স, সেই রেজাল্টটা হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। অ্যান্ড দেন আমার এই রেজাল্টটাও হচ্ছে সিমিলারলি 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো ভাই একই জিনিস থাকলে উপরে নিচে কাটা যায়। সো বেসিক্যালি আমার অ্যান্সারটা হচ্ছে 1। সো এই ম্যাথের অ্যান্সার হচ্ছে আমার 1। আশা করি বুঝতে পারতেছো যে কীভাবে এটা 1 হয়েছে। এই ম্যাথটা চাইলে আমি আরও অন্যভাবেও করতে পারতাম, সংক্ষিপ্ত হইতো, সেক্ষেত্রে আরও দ্রুত করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে তোমার বুঝতে অসুবিধা হয়ে যেত, তাই আমি একটু বিস্তারিতভাবে করলাম। আসসালামু আলাইকুম।